আসসালামু আলাইকুম। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিবিএ থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং থেকে আজকে 1 নম্বর ক্লাস। ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং বাংলার অর্থ হলো মূলধন বাজার অর্থায়ন। আজকের ক্লাসে এ অধ্যায়ের বেসিক বিষয়গুলো হাতে কলমে শেখানো হবে। অধ্যায়ের অঙ্কের সমাধান করার জন্য কিছু সূত্র জানতে হবে, সূত্রগুলো বোঝানো হবে। অর্থাৎ সম্পূর্ণ অধ্যায়ের বেসিক এই ক্লাসে হবে, আর অঙ্কের সমাধান আমরা পরবর্তী ক্লাস থেকে শুরু করব। আলোচনা শুরু করছি। সময়টা যাতে কম লাগে এই জন্য এখানে বেসিক বিষয়গুলো আমি লিখে রেখেছি, এখন এক এক করে তোমাদেরকে বুঝাবো। এই অধ্যায়টা শেয়ার সম্পর্কিত। কোনো শিক্ষার্থী যদি এরকম থাকেন শেয়ার কি বুঝেন না, ডিভিডেন্ড বুঝেন না, তাহলে তো প্রবলেম। এজন্য যে অধ্যায়গুলো শেয়ার সম্পর্কিত একেবারে প্রথমেই আমি শেয়ারের বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে দিই। এখন শেয়ার কি এটা বোঝানোর পর তারপর আলোচনাটা শুরু করি। একটু ধৈর্য ধরে ক্লাস দেখতে হবে। শেয়ার কি? কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। অর্থাৎ কোম্পানি যে ব্যবসা পরিচালনা করবে মূলধনের প্রয়োজন, তখন কি করে? শেয়ার ইস্যু করে। ইস্যু মানে ধরে নিতে পারো বিক্রয় করে, শেয়ার বিক্রয় করে। তো যাদের কাছে বিক্রয় করে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। আমিও যদি কোম্পানির একটা শেয়ার ক্রয় করে নেই, আমি একজন শেয়ার হোল্ডার, তো কেন আমি শেয়ার ক্রয় করব? যাতে কোম্পানি আমার টাকা নিয়ে ব্যবসা করে যে পরিমাণ আয় হবে, লাভ হবে, লাভের একটা অংশ যাতে আমি পাই, এটা হলো লভ্যাংশ। লাভের যে অংশটা আমি পাবো এটা হলো লভ্যাংশ, ইংরেজি নাম ডিভিডেন্ড। এই কারণে আমি শেয়ার ইস্যু করলাম, আর কোম্পানি আমার টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করলো। এতটুকু ধারণা থাকলেই চলবে। এখন এই অধ্যায়ের সম্পূর্ণ ধারণাটা আমরা আজকের এই ক্লাস থেকেই নিব। ধৈর্য ধরে ক্লাস দেখো। নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। সানশাইন কোম্পানি ইজ প্রপোজিং এর রাইট অফারিং। সানশাইন কোম্পানি রাইট অফারিং এর প্রস্তাব দিয়েছে। তো রাইট অফারিংটা কি একটু পরে বোঝাবো। প্রেজেন্টলি দেয়ার আর 2,50,000 শেয়ার আউটস্ট্যান্ডিং এর টাকা 50 ইচ। বর্তমানে 2,50,000 শেয়ার তাদের আউটস্ট্যান্ডিং আছে, এক একটার দাম 50 টাকা করে। এই কথাটার মানে বুঝতে হবে, অলরেডি তারা 2,50,000 শেয়ার ইস্যু করেছে, যেটা এক একটার মূল্য হলো 50 টাকা। এই যে তারা অলরেডি 2,50,000 শেয়ার বিক্রি করেছে, এটার নাম হচ্ছে ওল্ড শেয়ার। মনে রাখতে হবে, দেয়ার উইল বি 50,000 নিউ শেয়ার অফার ডেট টাকা 40 ইচ। তারা আরও 50,000 শেয়ার ইস্যু করতে চায়, এখন ইস্যু করে না, ইস্যু করতে চায়। এক একটার মূল্য 40 টাকা। যেই শেয়ার ইস্যু করতে চায় 50,000, এটাকে বলা হয় নিউ শেয়ার। এবং যত টাকা দিয়ে ইস্যু করবে এটাকে বলা হয় সাবস্ক্রিপশন প্রাইস। এই বিষয়টাকে ক্লিয়ার করি। যে কোনো কোম্পানি অলরেডি যে শেয়ার ইস্যু করেছে 2,50,000 শেয়ার, এইটা হচ্ছে ওল্ড শেয়ার। আর 2,50,000 শেয়ারের যে মূল্যটা, এটাকে বলা হয় P0, মার্কেট প্রাইস পার শেয়ার। অতএব এই অঙ্কটার মধ্যে P0 কত, আমরা এটা এখানে লিখে নিতে পারি। 50 টাকা করে না? P0 হলো 50 টাকা করে। দেয়ার উইল বি 50,000 নিউ শেয়ার। তারা আরও 50,000 শেয়ার ইস্যু করতে চায়, তো এটাকে বলা হবে নিউ শেয়ার। আর এই নতুন যে শেয়ার, এটার মূল্য হলো 40 টাকা। এই 40 টাকাকে বলা হয় সাবস্ক্রিপশন প্রাইস। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এসপি অথবা সাবস্ক্রিপশন প্রাইস হলো 40 টাকা করে। এই বিষয়টা তো ক্লিয়ার। এখন আসো, P0 দ্বারা মার্কেট প্রাইস পার শেয়ার বোঝায়, যেটা ওল্ড শেয়ারের। এসপি দ্বারা বোঝায় সাবস্ক্রিপশন প্রাইস, যেটা নতুন শেয়ারের মূল্য। এখন বিষয়টা ক্লিয়ার। এবং আগের যে শেয়ার অলরেডি ইস্যুকৃত করা হয়েছে এটা হলো ওল্ড শেয়ার, নতুন করে যেটা ইস্যু করবে এটা হলো নিউ শেয়ার। এন দ্বারা বোঝায় নাম্বার অফ রাইট। তাহলে এখন জেনে নেওয়া প্রয়োজন যে নাম্বার অফ রাইট আসলে কি। নাম্বার অফ রাইট, রাইট মানে অধিকার। যে এক একজন অলরেডি যারা শেয়ার হোল্ডার আছেন, তাদের যে পরিমাণ শেয়ার আছে, ওই শেয়ারের ভিত্তিতে নতুন শেয়ারের তারা কি পরিমাণ তারা কি পরিমাণ শেয়ার পাবেন, তাদের অধিকারে কয়টা করে শেয়ার পড়বে, এটাকে বলা হয় নাম্বার অফ রাইট। যেমন রাইট কি, এটা আরও ভালোভাবে বোঝার প্রয়োজন আছে। এই যে এখানে বললো সানশাইন কোম্পানি ইজ প্রপোজিং এ রাইট অফারিং, মানে সানশাইন কোম্পানি চাচ্ছে অন্য কোথাও শেয়ারটা ইস্যু না করে অলরেডি যে শেয়ার হোল্ডার আছেন তাদের মধ্যেই যাতে শেয়ারটা ইস্যু করা যায়। এখন এক একজন শেয়ার হোল্ডার নতুন করে যদি শেয়ার ক্রয় করতে চান, কিভাবে তাদের দিতে হবে? তাহলে তাদের যে পরিমাণ শেয়ার আছে শেয়ারের ভিত্তিতে দিয়ে দেওয়া হোক।
তখন নাম্বার অফ শেয়ারের যে সূত্রটা আছে এখানে আমি লিখে রেখেছি, নাম্বার অফ রাইট, নাম্বার অফ ওল্ড শেয়ার ভাগ নাম্বার অফ নিউ শেয়ার। নাম্বার অফ ওল্ড শেয়ারকে নাম্বার অফ নিউ শেয়ার দ্বারা ভাগ করলে কি পরিমাণ অধিকারে পড়বে সেটা উত্তরটা এখানে চলে আসে, একটু পরে আমরা জানবো। এন দ্বারা বোঝায় নাম্বার অফ রাইট, পি এক্স দ্বারা এক্স রাইট প্রাইস অফ দ্য স্টক, আর এক্স দ্বারা ভ্যালু অফ রাইট এট এক্স রাইট, বি আর দ্বারা ভ্যালু অফ বিফোর এক্স রাইট। তো ভ্যালু অফ বিফোর এক্স রাইট এটা প্রশ্ন করবে আমাদের, আমরা একটা নির্দিষ্ট সূত্র ব্যবহার করব, এবং ভ্যালু অফ বিফোর এক্স রাইট এটাকে বি আর দ্বারা প্রকাশ করা হয়। মার্কেট ভ্যালু অফ কোম্পানি যেটাকে বি দ্বারা প্রকাশ করা হয়, যদি আগের ক্লাসগুলো দেখে থাকো এটা তোমাদের জানার কথা। এখন ফর্মুলা সমূহ, এখানে যে নাম চিহ্নগুলা এগুলা তোমরা এখন দেখে রাখো, এখন তো আর মনে রাখতে পারবে না, আমরা কিছু অঙ্কের সমাধান করলে তখনই মনে থাকবে। এখন অঙ্কের সমাধানের জন্য যে ফর্মুলাগুলো জানতে হবে, নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার, কি পরিমাণ শেয়ার নতুন ইস্যু করতে হবে, ফান্ড টু বি রেজড বা সাবস্ক্রিপশন প্রাইস। ফান্ড টু বি রেজড কি মানে কোম্পানির কত টাকা আরও প্রয়োজন আছে, ওই টাকাকে যদি শেয়ারের মূল্য দ্বারা ভাগ করি, নতুন শেয়ারের মূল্য দ্বারা ভাগ করি, তখন কি পরিমাণ নতুন শেয়ার প্রয়োজন সেটা উত্তরটা পেয়ে যায়। যেমন ধরো উদাহরণস্বরূপ আমি এখানে লিখলাম যে কোম্পানির 1,00,000 টাকার প্রয়োজন আছে, এটা হলো ফান্ড টু বি রেজড। এখন তুমি যে 1,00,000 টাকা সংগ্রহ করবে শেয়ার ইস্যু করে, তো নতুন শেয়ারের সাবস্ক্রিপশন প্রাইস অর্থাৎ এক একটা শেয়ারের মূল্য কত হবে, তো ওইটা দ্বারা যদি ভাগ করি এখন কি পরিমাণ শেয়ার সেটা কি বের হয়ে যায় না। আমরা যদি 1,00,000কে 100 দ্বারা ভাগ করি উত্তরে কত পাবো, 1,000। বুঝাতে পেরেছি এই সূত্রটা। নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার, আরেকটা সূত্র আছে যে এক্সিস্টিং শেয়ার ভাগ নাম্বার অফ রাইট, মানে ওল্ড শেয়ারকে নাম্বার অফ রাইট দ্বারা ভাগ করলে আমরা নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ারটাও পেয়ে যাই। নাম্বার অফ রাইটের সূত্র নাম্বার অফ ওল্ড শেয়ার ভাগ নাম্বার অফ নিউ শেয়ার। মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি বি ইকুয়াল টু পি জিরো, পি জিরো দ্বারা বোঝায় যে অলরেডি যে শেয়ার ইস্যু করা হয়েছে ওল্ড শেয়ারের বর্তমান বাজার মূল্য, তারপরে এখানে নাম্বার অফ শেয়ার, ওল্ড শেয়ার কি পরিমাণ শেয়ার আছে, পিএন দ্বারা নতুন যে শেয়ার ওইটার বাজার মূল্য। এখন নতুন শেয়ার কি পরিমাণ শেয়ার আছে, দুইটা গুণ করে যোগ করলেই মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি আসলে পাওয়া যায়। ভ্যালু অফ রাইট বিফোর এক্স রাইট বিআর এর সূত্র পি জিরো মাইনাস সাবস্ক্রিপশন প্রাইস ভাগ এন প্লাস ওয়ান। তাহলে এন কি, ওই যে নাম্বার অফ রাইট, এন এর মান আমরা এখানে বসাবো। এক্স রাইট প্রাইস পি এক্স এর সূত্র পি জিরো ইন্টু এন প্লাস সাবস্ক্রিপশন প্রাইস ভাগ এন প্লাস ওয়ান। ভ্যালু অফ রাইট বিআর এর সূত্র, একটা হলো নাম্বার অফ রাইট আর একটা হলো ভ্যালু অফ রাইট। ভ্যালু অফ রাইট বিআর এর সূত্র পি জিরো মাইনাস সাবস্ক্রিপশন প্রাইস ভাগ এন প্লাস ওয়ান। আসলে এই সূত্রগুলো আয়ত্ত করলেই তোমরা এই অধ্যায়ের 10 থেকে 14 মার্কস পেয়ে যাবে। আমি এখানে আলাদা করে নিয়েছি যে আসলে কোন সূত্রগুলো প্রথমেই শিখলে তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো একেবারে সহজ হয়ে যাবে, ওইভাবে যাচাই বাছাই করে আমি এখানে নিয়েছি। এখন যে বেশ কয়েকটা অঙ্কের সমাধান বুঝাবো একেবারে সহজ হয়ে যাবে, শুধুমাত্র এই সূত্রগুলো আয়ত্ত করবে, এইটুকু শুধু তোমাদের জন্য কঠিন। আচ্ছা, বিষয়গুলো অলরেডি লিখে রাখার কারণে মনে করো যে অধ্যায়ের বেসিক বিষয়টা একেবারে কম সময়ের মধ্যে তোমাদের ধারণায় চলে আসছে। এখন যদি আমি একটা অঙ্কের সমাধান তোমাদের দেখিয়ে দিই তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বেসিক ক্লাসে একটা অঙ্কের সমাধান হয়ে যাক। ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো যাতে দেখতে কোনো অসুবিধা না হয়। The Star Industry Limited, this Sun Moon Company Limited has 5 lakh share outstanding at current market price of টাকা 130 পার শেয়ার। The Star Industry Limited আর সানমুন কোম্পানি লিমিটেড দুইটা লিখার মানে হলো আসলে এই প্রশ্নটা দুইবার পরীক্ষায় আসছে, খুবই গুরুত্বপূর্ণ। আর 5 লক্ষ শেয়ার অলরেডি তারা ইস্যু করেছে যেটা আউটস্ট্যান্ডিং আছে, আর এটার কারেন্ট মার্কেট প্রাইস 130 টাকা করে। এখন 5 লক্ষ শেয়ার এটা হলো ওল্ড শেয়ার যদি বুঝে থাকো, আর 1,30,000 টাকা করে শেয়ার এটা হচ্ছে পি জিরো এর মান, কারেন্ট শেয়ারের ওল্ড শেয়ারের মার্কেট প্রাইস। তোমরা চিনতে পেরে গেছো। দি কোম্পানি নিডস টাকা 20 মিলিয়ন টু ফিনান্স দি প্রপোজ প্রজেক্ট, আর কোম্পানির 20 মিলিয়ন টাকা প্রয়োজন একটা প্রস্তাবিত প্রজেক্ট বাস্তবায়নের জন্য। কোম্পানির আরও 20 মিলিয়ন টাকা প্রয়োজন, যেখানে দি বোর্ড অফ দ্য কোম্পানি হ্যাজ ডিসাইডেড টু ইস্যু রাইট ফর রাইজিং দ্য রিকোয়ার্ড মানি। কোম্পানির বোর্ড সিদ্ধান্ত নিল যে এই টাকাটা আমরা রাইট শেয়ারের মাধ্যমে, রাইট ইস্যুর মাধ্যমে টাকাটা আমরা সংগ্রহ করব 20 মিলিয়ন টাকা।
এখন রাইট শেয়ার মানে মানে আমাদের অলরেডি যেই পরিমাণ শেয়ার আছে, শেয়ার হোল্ডার আছে, তাদের কাছেই আমরা নতুন শেয়ার ইস্যু করে দেই। এখন এক একজন শেয়ার হোল্ডার কী পরিমাণ শেয়ার পাবে, ওইটাই হলো নাম্বার অফ রাইট, তাই তো? এটা হলো রাইট। দি সাবস্ক্রিপশন ইস্যু প্রাইস হ্যাজ বিন ফিক্সড এর টাকা 100 পার শেয়ার। সাবস্ক্রিপশন প্রাইস কি, মানে নতুন যে শেয়ার হবে ওইটার মূল্য, তাই তো? প্রশ্নটা কি আমরা বুঝতে পেরেছি? আমি আবার যদি তোমাদেরকে দেখাই, এতক্ষণ আমি যা আলোচনা করলাম, যেমন P0 দ্বারা মার্কেট প্রাইস পার শেয়ার, অর্থাৎ ওল্ড শেয়ারের বাজার মূল্য। তারপর 2,50,000 যেটা, এটা ওল্ড শেয়ার। নতুন করে যে শেয়ারের প্রয়োজন এটা নিউ শেয়ার, কিন্তু যে অঙ্কটা দেখলাম এটার মধ্যে নিউ শেয়ারের উল্লেখ নেই, কিন্তু নিউ শেয়ারের মূল্যটা উল্লেখ আছে, যেটাকে বলা হয় সাবস্ক্রিপশন প্রাইস। এই বিষয়গুলো জানলেই তুমি অঙ্কের সমাধান পারবে এবং এই সূত্রগুলো শুধু প্রয়োগ করবে, একেবারে পার্ট বি সি 10 মার্কস পেয়ে যাবে। তাহলে চলো আমরা অঙ্কের সমাধানটা বুঝি। হাউ মেনি রাইট রিকোয়ার্ড টু পারচেজ এ নিউ শেয়ার? নতুন একটা শেয়ার ক্রয় করতে গেলে কি পরিমাণ শেয়ার থাকা লাগবে, নাম্বার অফ রাইট। ক্যালকুলেট দি প্রাইস অফ দ্য শেয়ার আফটার রাইট ইস্যু। ক্যালকুলেট দি প্রাইস অফ দ্য শেয়ার আফটার রাইট ইস্যু। যে প্রশ্নটা করা হলো, এখান থেকে আমরা কোন সূত্রটা নিব? যদি প্রশ্নটার মধ্যে বিফোর কথা উল্লেখ না থাকে, যেমন ভ্যালু অফ রাইট বিফোর এক্স রাইট, তখন বিআর এর এই সূত্রটা নিতাম। এটা উল্লেখ নেই, বলা হয়েছে যে ভ্যালু অফ রাইট প্রাইস অফ দ্য শেয়ার আফটার রাইট ইস্যু, যেখানে বিফোর কথাটা উল্লেখ নেই, এটা আমরা দেখতে পাচ্ছি। তখন আমরা ওই যে এক্স রাইট প্রাইস পিএক্স, ওই সূত্রটা আমরা ইউজ করব, যদি বিফোর কথাটা শব্দটা যদি উল্লেখ না থাকে। তখন এটা তোমাদের মনে থাকবে, আর আমাদের অঙ্কের সমাধানের জন্য এই সূত্রসমূহ শুধু আয়ত্ত করতে হবে। এখন অন্যান্য রিকোয়ারমেন্ট যা আছে আমরা দেখে নেই। প্রথমে যেটা বললো, হাউ মেনি রাইট রিকোয়ার্ড টু পারচেজ এ নিউ শেয়ার। নতুন একটা শেয়ার ক্রয়ের জন্য কি পরিমাণ শেয়ার থাকা লাগবে, অধিকার থাকা লাগবে। তখন সূত্র যেটা ছিল, নাম্বার অফ রাইটের আমরা একটু আগে যেটা লিখেছি, ওল্ড শেয়ার ভাগ নিউ শেয়ার। এখন ওল্ড শেয়ারের পরিমাণ তো 5 লক্ষ আছে, এটা না হয় বসালাম, কিন্তু নিউ শেয়ার কি পরিমাণ সেটা তো বলা নেই। বলা আছে এখানে নিউ শেয়ারের মূল্য, মানে সাবস্ক্রিপশন প্রাইস হলো 100 টাকা, কিন্তু নিউ শেয়ারের পরিমাণ তো বলা নেই। এখন নিউ শেয়ার আমি কীভাবে বাইর করব? এখন দেখতে হবে কত টাকা কোম্পানির প্রয়োজন, 20 মিলিয়ন। নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার, এখন এই ফান্ড টু বি রাইজড, কোম্পানির 20 মিলিয়ন টাকা প্রয়োজন। 10 লক্ষ টাকাকে 20 দ্বারা গুণ করলে 20 মিলিয়ন হয়, কারণ 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তখন 20 দ্বারা গুণ করা হলো, এখানে পাওয়া হলো 2 কোটি টাকা। তখন 100 দ্বারা ভাগ করে নতুন 2 লক্ষ শেয়ারের প্রয়োজন, যেটা এখানে বসানো হয়েছে। বোঝাতে পেরেছি? এখন 5 লক্ষকে 2 লক্ষ দ্বারা ভাগ করলে 2.5 রাইট, অর্থাৎ শেয়ার হোল্ডাররা, আগের শেয়ার হোল্ডাররা যদি নতুন এই শেয়ার ক্রয় করতে চায়, তো একটা শেয়ার ক্রয়ের জন্য 2.5 রাইট, মানে 2.5 শেয়ার তাদের ন্যূনতম থাকতে হবে। এটা হলো তাদের অধিকার, নাম্বার অফ রাইট। ক্যালকুলেট দি প্রাইস অফ দ্য শেয়ার আফটার রাইট ইস্যু, যেটা আমরা সূত্রটা এখানে বসিয়ে দিব। The price of the share after right issue we know Px equal to P0 into N plus subscription price N plus 1. P0 current market price 130 টাকা করে এখানে আছে। N নাম্বার অফ রাইট, যেটা উপরে বাইর করা হয়েছে, ওই যে N এর মান। আর SP আছে সাবস্ক্রিপশন প্রাইস, যেটা 100। Px এর মান বাইর করতে হবে, P0 130, N 2.5, SP 100, N 2.5 plus 1। তো ব্র্যাকেটটা যদি আমরা এখন গুণ করি, 325 প্লাস 100, নিচেরটা যোগ করে নিব। উপরে যোগ করা হলো, নিচেরটা দ্বারা ভাগ করা হলো, 121.43। এইরকমই সূত্রগুলো তোমাদের ব্যবহার করতে হবে। যারা পেইড ব্যাচে যুক্ত আসছো, পরবর্তী ক্লাসগুলো দেখে নাও, আর বাকি অঙ্কগুলোর সমাধান পরবর্তী ক্লাসেই বোঝাই।